গত 13ই জুন বিএফডিসির 7 নং ফ্লোরে আয়োজিত হয় এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলন। আসন্ন ঈদুল আজহায় মুক্তির দৌড়ে রয়েছে সিনেমাটি। রিভেঞ্জ যেটা ভুপলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রধান কলাকুশলী জিয়াউল হক রোশান ও শবনম বুবলি। সিনেমাটি নিয়ে জানান তাদের অনুভূতি। আমার আসলে ছবি দেখে মনে হয়েছে, কারণ ইকবাল ভাই আসলে প্রথম সম্ভবত এই ছবিটাই বানিয়েছেন, তারপর মনে হয় কিল হিম বানিয়েছেন, দেন ডেড বডি বানিয়েছেন। এর মাঝখানে আমাদের একটা সেকেন্ড মুভি ছিল হচ্ছে আমাদের বিট্রে। বাট আমার ছবিটি দেখার পর মনে হয়েছে ভেরি অনেস্টলি ইকবাল ভাইয়ের মেকিং ওয়াজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং কেন সেটা আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেই বুঝবেন। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায়, এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সবকিছু মিলেমিশে একাকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, চিত্রনায়ক ওমর সানি, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। রিভেঞ্জ চলবে রিভেঞ্জের গতিতে, এমনটাই আশা ব্যক্ত করেছে রিভেঞ্জ টিম। আরিফ হক, মাই টিভি অনলাইন।